হ্যালো, কী অবস্থা সবার? সো আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম লিসেনিংয়ের। আজকে আমরা করব লিসেনিং সেকশন 1 পার্ট 1। সো এখানের মধ্যে এই পার্টটা নিয়ে যারা নতুন নতুন ভাবতেছে যে প্রিপারেশন শুরু করবে অথবা যারা শুরু করে তারা অনেক সমস্যায় পড়ে, বুঝতে পারে না। বাট এই পার্টটাই সব থেকে সহজ। অ্যান্ড এই পার্টটা অনেকেই বলে, অনেক ইউটিউবার বলে যে এই পার্টটা করতে হলে আপনাকে গ্রামার জানতে হবে, আপনাকে এই জানতে হবে, সে বহুত কথাবার্তা বলে। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে গ্রামার ছাড়া, আপনার গ্রামারের কিছুই জানতে হবে না। গ্রামার ছাড়া আপনি কীভাবে এক নাম্বারটার অ্যান্সার দিবেন। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে জানতে হবে যে মাই নেম ইজ ড্যাশ, এটার বাংলা কি আপনি বুঝেন, বা হোয়ার আর ইউ ফ্রম, আর ইউ গুড, এইসবের বাংলা যদি আপনি বুঝেন, মানে সিম্পল কথাবার্তার বাংলা যদি আপনি বুঝেন, তাহলে আপনি এগুলোও পারবেন, আই হোপ। আর আপনার তো প্র্যাকটিস দরকার, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। নো, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে? সো এখানের মধ্যে কথা হচ্ছে যে আপনার পারফেক্টভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আপনার শুধু প্র্যাকটিস না বুঝে খালি করে গেলেই হবে না। সো আজকে আমি আপনাদেরকে কিছু এটাকে টিপস বলতে পারেন বা মেথড বলতে পারেন, মেথড দিয়ে মানে বলবো, যেগুলো দিয়ে আপনি অলওয়েজ 8টা 9টা অথবা 10টাও আপনি সলভ করতে পারবেন যদি আপনার কনসেন্ট্রেশন থাকে। কারণ ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইন ইউর আইএলস এক্সাম। আইএলস এক্সামের মেইন যে জিনিসটা হচ্ছে যে কনসেন্ট্রেশন, এটা ব্রেক করা যাবে না। আর বুঝার একটু ক্ষমতা থাকতে হবে। ওই যে আমি বলেছি কোনো গ্রামার ট্রামারের দরকার নেই। সো আজকে আমরা মানে এখানে আমি ক্যামব্রিজ 15 থেকে লিসেনিং টেস্ট 1-এর পার্ট 1 নিয়েছি। সো আপনাদের যাদের কাছে বই আছে আপনারা বই খুলে দেখতে পারবেন, না হয় আমার সাথেই থাকুন। সো এটা কোনো কঠিন কিছু না, আপনি 10-এর 10 উঠাইতে পারবেন। কেমনে 10-এর 10 উঠাবেন এটা এখন আমি আপনাদেরকে বলবো। তো আমি নর্মালি এখানের মধ্যে আগে দেখেন, এটা কিন্তু আপনারা পড়ে নেবেন, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটার মিনিং কী আগে আপনার এটার মিনিং বুঝতে হবে। ওয়ান ওয়ার্ড মানে আপনি অ্যান্সারের মধ্যে একটা ওয়ার্ডই লিখতে পারবেন, 2টা ওয়ার্ড লিখলে আপনার অ্যান্সার ভুল। অ্যান্ড অর এ নাম্বার দিয়ে কি বুঝাইছে, মানে একটা ওয়ার্ড একটা নাম্বার দিতে পারবেন, অথবা হচ্ছে কি শুধু একটা নাম্বার দিতে পারবেন, অথবা একটা ওয়ার্ড শুধু দিতে পারবেন। কিভাবে? ফর এক্সাম্পল আমি আপনাকে বুঝাই। ফর এক্সাম্পল এখানের মধ্যে দেখেন, এইখানের মধ্যে ব্যাকি লেখা আছে, ঠিক আছে? তো ব্যাকি লেখার মধ্যে ধরেন ব্যাকি অ্যালেন হবে পরের বার, ঠিক আছে? তো ব্যাকি অ্যালেনের জায়গায় আপনি শুধু অ্যালেন দিবেন। তো আর যদি ধরেন এখানের মধ্যে ধরেন অ্যালেন 13 মানে একটা নাম্বার হয়, তাহলেও দিতে পারবেন অ্যালেন 13। আর যদি আপনি জানেন যে অ্যালেন জন, তাহলে কিন্তু অ্যান্সার ভুল। আপনার একটা ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আর অথবা এখানের মধ্যে একটা নাম্বার আসবে, নাম্বারটা দিতে হবে। মানে আপনার সোজা কথা হচ্ছে যে এখানের মধ্যে ওরা এটাই বুঝাইছে যে আপনি একটা নাম্বার একটা ওয়ার্ড দিতে পারবেন যদি একসাথে অ্যান্সার দেন, আর না হয় শুধু একটা নাম্বার দিতে পারবেন, আর না হয় শুধু একটা ওয়ার্ড। ঠিক আছে? তো এটা আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। তো এখানের মধ্যে ওরা একটা ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি, তার মানে এখানে বেশিরভাগ মানে সেকশন 1-এর মধ্যে আপনার এজেন্সি, তারপরে ট্রাভেল এজেন্সি, ওই যে এয়ারপোর্ট টিকিট কালেক্টর, তারপরে ইউনিভার্সিটি অফিসের রেজিস্ট্রেশন, এসব নিয়ে কথাবার্তা হয়। ঠিক আছে? আপনার লিসেনিং টেস্ট 1-এর মধ্যে আপনার যেটা থাকতে হবে এটা হচ্ছে যে কমন সেন্স। আপনার কমন সেন্স থাকতে হবে, ঠিক আছে? আপনার কমন সেন্স যদি না থাকে তাহলে আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে? কমন সেন্স এখানে মেন ইস্যু। তো এখানে কিভাবে আপনি কমন সেন্সটা কাজে লাগাবেন দেখেন, এখানের মধ্যে ওরা সিরিয়ালি কথা বলে আসবে, যে অ্যাড্রেস নিয়ে কথা বলবে। আপনি কারণ অনেকে আছে যে হারিয়ে যায়, তো ওইটা না হারানোর জন্য কি করবেন, দেখেন ওরা কিন্তু আপনার অ্যান্সার বলার আগে অ্যাড্রেস বলবে, তার মানে পরেই আপনার অ্যান্সার আসে। তারপরেও যদি আপনারা সমস্যা হয় তাহলে দেখবেন যে ওরা তারপরে জিজ্ঞেস করবে যে নেম অফ দ্য এজেন্ট। আপনি যে এজেন্টের মাধ্যমে বলবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস এজেন্ট, মানে আপনারা যাদের মাধ্যমে জেনেছেন। ঠিক আছে? তো এজেন্টের নেম উনি বলবে। ঠিক আছে? কেউ কোনো সময় এটা বলবে যে আপনি কিভাবে কোন এজেন্টের মাধ্যমে জেনেছেন, অথবা আপনি যে এজেন্টকে দিয়ে বলেছেন তাদের নাম কি। আর কোনো সময় এজেন্ট নিজেই থাকে। এখন এখানের মধ্যে যেটা বোঝা যাচ্ছে, এখানের মধ্যে এজেন্ট নিজেই বলবে যে আমার নাম হচ্ছে যে ব্যাকি ড্যাশ, কোনো একটা নাম বলবে। তো ওই নামটা ওরা বেশিরভাগই প্রোনাউন্সিয়েশন করে দেয়, আপনার ওইটা নিয়ে টেনশন করতে হবে না। প্রোনাউন্সিয়েশনটা আপনাদের একদম ক্লিয়ারলি আপনাদের দেখতে হবে, স্পেলিং সব বলে দিবে। ফর এক্সাম্পল হচ্ছে যে ব্যাকি অ্যালেন, তো এখানের মধ্যে বলবে ALLEN। সো এগুলোর দিকে আপনার একদম কনসেন্ট্রেট থাকতে হবে, না হয় আপনি পারবেন না। তারপরে ফোন নাম্বার বলবে, ফোন নাম্বারে ওরা অলরেডি দিয়ে দিছে। তারপরে অ্যান্সার, ঠিক আছে? তারপরে হচ্ছে 2 নম্বরের অ্যান্সার বলবে। এখন 2 নম্বরের অ্যান্সার কীভাবে কী হতে পারে, অনেক কিছুই তো হতে পারে, কিন্তু আপনার বুঝতে হবে যে বেস্ট কল হার ইন দ্য ড্যাশ, মানে হচ্ছে যে বেস্ট টু কল হার, মানে তাকে কল দেওয়ার সঠিক সময়টা কখন, বেস্ট সময়টা কখন। সে অনেক বলবে যে হয়তো এমনও বলতে পারে যে হয়তো যে
সকালে কল দিতে পারবেন এভাবে বলবে, কিন্তু এটা বলবে না যে বেস্টেরটা একটু পরে বলবে যে সকালেও কল দিতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে বেস্ট টাইম টু কল মি ইজ আফটারনুন অথবা ইভিনিং, এই টাইপের কিছু একটা বলতে পারে, ঠিক আছে। তারপরে আরেকটা ইয়ে আছে যে টিপিক্যাল জব, ঠিক আছে। এবার জব নিয়ে কথাবার্তা হবে আপনার। দেখেন প্রথমে কিন্তু এই যে হেডলাইনটা পড়বেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ছোট ছোট যেই এই সাব হেডলাইন আছে এগুলো পড়বেন। এই যে রেজিস্ট্রেশন প্রসেস, মানে এটার মধ্যে আপনি একটা আইডিয়া পাবেন যে কী নিয়ে ওরা কথা বলতে যাচ্ছে, তো আপনি গেস করে ফেলতে পারবেন। আমি আপনাকে একটু আগে বলছি এটা হচ্ছে কমন সেন্সের খেলা, ঠিক আছে। সেকশন 1 পুরোপুরি কমন সেন্সের খেলা, আপনি 10-10 পাবে। তারপরে দেখেন অ্যাডভান্টেজ অফ ইউজিং অ্যান এজেন্সি, এখানের মধ্যে বুঝাইছে কি, এখানে বুঝাইছে যে একটা এজেন্সি ব্যবহার করলে এটার সুবিধাগুলো কী কী ওইটা বুঝাইছে আর কি আপনাকে। যাই হোক, সো আমরা আগে এগুলো দেখি কিভাবে সলভ করা যাবে। দেখেন তারপরে টিপিক্যাল জবের পরে ওরা হাবিজাবি বলবে যে ক্ল্যারিক্যাল অ্যান্ড অ্যাডমিন রোলস মেইনলি ইন দ্য ফাইন্যান্সিয়াল এজেন্সি, মানে হচ্ছে যে মানে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে ওদের কিছু জব আছে ওইগুলো নিয়ে হাবিজাবি কথা বলবে। তারপরে বলবে যে কি স্কিল লাগবে। দেখেন মাস্ট হ্যাভ গুড স্কিল, তার মানে কোনো একটা স্কিলের কথা বলবে। এখানে স্কিল বলছে না ওরা, তার মানে এখানের মধ্যে কোনো একটা ভালো একটা স্কিলের কথা ওরা বলবে, ঠিক আছে। তো আপনার মাথায় এটা রাখতে হবে যে স্কিল বলবে গুড, যেটা গুড, ঠিক আছে। তারপর জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান জবস আর ইউজুয়ালি, মানে এখানে বুঝাইতে যাচ্ছে যে জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট 1 মান্থ হইতে পারে, 1 ইয়ার হইতে পারে, 1 উইক হইতে পারে, ঠিক আছে। ওরা কিন্তু আপনাকে আবার ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে। ওই ট্র্যাপটা কি, ওইটা আমি ওরা যখন বলবে, রেকর্ডিংটা যখন চলবে, আমি আপনাকে থেমে আমি আপনাকে বুঝাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে পে ইজ ইউজুয়ালি, পে মানে কি, আপনার তো যে যার কমন সেন্স আছে সে তো নর্মালি বুঝবে। পে মানে হচ্ছে যে টাকা, মানে পে আমরা কোনো কিছু কিনলে পে করি না, এরকম আর কি। ইউজুয়ালি পার আওয়ার, মানে ঘন্টায় পে কত, মানে ওরা বুঝাইতে যাচ্ছে আর কি যে ঘন্টায় হয়তো $10 হইতে পারে, $15 হইতে পারে, এরকম হইতে পারে। আবার আরেকটা কথা মনে রাখবেন, ওরা কিন্তু আপনাকে নাম্বারের ট্র্যাপ দিবে প্রনাউন্সিয়েশনের মাধ্যমে। এখন আপনি যদি প্রনাউন্সিয়েশনে খুব ভালো না হন তাহলে আপনি ধরা খাবেন। ফর এক্সাম্পল হচ্ছে যে অ্যান্সার হচ্ছে যে 50, মানে 50, 50 FIFTY 50, কিন্তু ওরা এমনভাবে বলবে 15 বলবে, FIFTEEN 15। তাহলে দেখেন কি কোনো মানে এমনভাবে বলবো আপনার একদম হাইলি কনসেন্ট্রেট হতে হবে, না হয় আপনি একদম ধরা খেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন। এরকম কিছু ওয়ার্ড আছে, ফর এক্সাম্পল হচ্ছে যে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই 7-8টার ভিতরে ওয়ার্ডের ভিতরে সবসময় ঝামেলা হবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, এগুলো ভালো করে মাথায় রাখবেন। কোন জায়গায় 50 বলে, কোন জায়গায় 15 বলে, কোন জায়গায় 16 বলে, কোন জায়গায় 60 বলে। 60 মানে কিন্তু 60, ঠিক আছে, আর 16 মানে কিন্তু 16। সো আপনার এগুলো হাইলি কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যে রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে ওরা কি বলে, উইয়ারে ড্যাশ টু দ্য ইন্টারভিউ, তার মানে ওরা কি বলছে, মানে আপনার ইন্টারভিউতে কোনো একটা জিনিস পড়তে হবে। এবার এখানের মধ্যে একটা গ্রামারের খেলা আছে। গ্রামারের খেলা হচ্ছে যে এখানে যে একটা আছে, তার মানে একটা সিঙ্গুলার জিনিসের কথা বলবে। তো আমি আপনাকে ভিডিও শুরুতেই বলেছি গ্রামার নিয়ে কোনো কথা বলবো না, কমন সেন্স নিয়ে খেলা হবে, এই জন্য আমি গ্রামার নিয়ে কিছুই বুঝাবো না, বাট গ্রামারের খেলাও আছে। যাই হোক, তো এখানের মধ্যে উইয়ারে ড্যাশ, তার মানে কমন সেন্স দিয়ে ইউজ করেন, ভাই। এখানের মধ্যে বলছো উইয়ার এ ড্যাশ টু দ্য ইন্টারভিউ, তার মানে কোনো ইন্টারভিউতে কোনো একটা জিনিস ওরা স্পেসিফিক্যালি পড়ার কথা বলতেছে, ওইটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। অনেক কিছু বলবো ওরা, কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে যে ইন্টারভিউতে কি মানে কি পড়ার কথা বলতেছে, ঠিক আছে। তারপর আর কি বলছে, মাস্ট ব্রিং ইউ ড্যাশ টু দ্য ইন্টারভিউ, মানে ব্রিং মানে কি, ব্রিং মানে হচ্ছে আনা, তার মানে এখানে বুঝিয়েছে যে মানে মাস্ট, আপনার একটা জিনিস ওরা খুবই কম্পালসারি বলে দিয়েছে, হয়তো মাস্ট বলবে না, ওরা কম্পালসারি বলতে পারে, ঠিক আছে। তো ওরা এখানের মধ্যে বলতে পারে যে কম্পালসারি, মানে আপনার কোনো একটা জিনিস কম্পালসারি এটা আনতেই হবে ইন্টারভিউতে আসার সময়, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন। এটা যদিও আমি এখন আপনাকে টোটাল একটা ওভারভিউ দিচ্ছি, বাট আই উইল লেট ইউ নো হোয়েন দ্য রেকর্ডিং ইজ গোয়িং অন অ্যান্ড অন, আই উইল স্টপ অ্যান্ড এক্সপ্লেইন টু ইউ, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, আমি যখন মানে রেকর্ডিংটা চলবে আমি আপনাকে স্টপ করে বুঝাবো। তা আমার মনে হয় যে এটা পানি হয়ে যাবে আপনার জন্য একটু পরে। যাই হোক, তারপরে শেষ অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যান এজেন্সি। তো এখানের মধ্যে পার্ট 1-এর মধ্যে ওরা আরেকটা কাজ করে যে এই 10টা কোশ্চেনের ভিতরে একবার পজ দেয়। ধরুন ওরা এটা বলতে পারে যে 1 থেকে 4 পর্যন্ত আপনি অ্যান্সার করেন, তারপরে 30 সেকেন্ডের একটা পজ থাকবে। তো এটা আপনি অনেক সময় পাবেন, সেকশন 1-এর মধ্যে প্রচুর সময় পাবেন, ঠিক আছে।
তারপরে হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যান এজেন্সি, এবার হচ্ছে যে এজেন্সি, একটা এজেন্সি ব্যবহার করার ফলে কী কী সুবিধা হয় এগুলো ওরা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দ্য ড্যাশ ইউ রিসিভড অ্যাট ইন্টারভিউ উইল বেনিফিট ইউ। রিসিভ মানে তুমি ইন্টারভিউতে কোনো একটা জিনিস পাও, ঠিক আছে, কোনো একটা জিনিস পাও যেটা তোমার জন্য বেনিফিটেড, মানে তোমার জন্য এটা উপকারী। এখন আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি কি পাবেন, কি মানে কোন জিনিসটা পাইলে যেটা উপকারী। এ দেখেন দ্য ড্যাশ ইউ রিসিভড অ্যাট ইন্টারভিউ, আপনি যদি নর্মাল আই কাম ইউ গো এগুলোও যদি আই কাম কি আমি আসি, ওই যে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, কোনো গ্রামার নাই কোনো কিছু না, আপনি যদি এটা বুঝেন যে আই কাম মানে আসা, আই পে মানে আমি পে করব, ইউ পে তুমি পে করো। ওই আমরা যেরকম যারা খুবই আনএডুকেটেড লেভেলের পড়াশোনা কম করে তারা বিদেশ গিয়ে কেমনে থাকে, তারা এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আই কাম ইউ গো ইউ পে হাউ মাচ মানি এভাবে ওরা কথা বলে। আপনি যদি এরকমও যদি বুঝেন, একটা রিক্সাওয়ালা যদি বিদেশ গিয়ে যদি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে পারে তাহলে আপনি পারবেন না কেন? কনফিডেন্ট থাকুন, বি কনফিডেন্ট, ঠিক আছে। প্রথম এরকম ডিপ্রেশন লাগবে যে আমি পারবো না, অন্যদেরকে দেখে আপনার খুব খারাপ লাগবে যে তারা 7.5 পায় 8 পায়, আপনি কেন পান না? আপনিও পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে। টেক ইউ টাইম, গিভ ইউ টাইম, সময় দিন সময় নিন, দুইটাই করুন, ওকে। তারপরে দেখেন এটা দিছি, তারপরে উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ মানে ওই যে খালি পদ থাকে না জবের জন্য মাঝে মাঝে দেয় ওইটা, হুইচ আর নট অ্যাডভার্টাইজ, মানে হচ্ছে যে উইল অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজ মানে অ্যাডভার্টাইজ করা হয় নাই। অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ দেওয়া হয়েছে কিন্তু যেগুলো অ্যাডভার্টাইজ করা হয় নাই, ওকে। উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজ। তারপরে এটার পরে দেখবেন যে লেস মানে কি, লেস মানে হচ্ছে যে কম, ঠিক আছে। তো লেস ড্যাশ ইজ ইনভলভ, লেস ড্যাশ এখানের মধ্যে ইনভলভ মানে কি, ইনভলভ মানে জড়িত হওয়া, ইনভলভ অ্যাপ্লাইং ফর মানে কোনো কিছু কম জড়িত হয়, জবে অ্যাপ্লাই করার জন্য কোনো একটা জিনিস কম হয়, ঠিক আছে। সো মানে কম জড়িত হয়। সো আমরা এখন পার্ট 1 থেকে শুরু করি। ভিডিওটা হয়তো খুবই বড় হচ্ছে, বাট আমার আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমার এই জিনিসগুলো বলা লাগছে। আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটা ফুললি দেখেন তাহলে আশা করি যে আপনারা বুঝে যাবেন। আর যদি না বুঝেন আমি পার্ট 1 নিয়ে আবার ভিডিও বানাবো। একদম আমি জানি যে একটু এটা কি বলবো আনঅর্গানাইজড একটা ভিডিও, বাট আমি ট্রাই করবো যে আর একটু অর্গানাইজ করে বানানোর জন্য। সো চলুন আমরা এবার লিসেনিংয়ের যে রেকর্ডিং আছে রেকর্ডিং শুনি। Now turn to part 1. Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. দেখেন ওরা কি বলছে 1 to 5 পর্যন্ত পড়তে, তার মানে হচ্ছে যে 6 এর পর থেকে অ্যান্সারগুলো ওরা একটা পজের পরে দেবে, 30 সেকেন্ডের পজের পরে। সো আমরা এখন ওয়েট করি, দেখি আমাদের কথাবার্তা শুরু হোক, তারপরে আমি আপনাদেরকে জানাবো। আই উইল লেট ইউ নো। Now listen carefully and answer questions 1 to 5. তো মনোযোগ দিয়ে শুনেন, বি কনসেন্ট্রেট থাকুন, ঠিক আছে। Hello William, this is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. সো দেখুন ওরা কিন্তু এখানের মধ্যে ক্লিয়ারলি দেখেন 497 ইস্ট সাইড ডকলাইন এগুলো কিন্তু বলে দিয়েছে। দ্যাটস মিন আপনার অ্যান্সার কিন্তু আসতেছে, এবার নেম অফ দ্য এজেন্ট বলবে, ঠিক আছে। সো একদম কনসেন্ট্রেট থাকুন। So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my আমি আপনাদেরকে একটু আগে কি বলেছি, আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে যখন কোনো নাম বলবে আপনি এটা অলওয়েজ মানে 100% লিখে রাখুন যে ওরা নামের স্পেলিং সহ বলে দিবে। সো আপনার এই জিনিসটা কনসেন্ট্রেট থাকতে হবে। দেখেছেন ওরা কিন্তু কি সুন্দর করে বলেছে। সো আপনার হারিয়ে যাওয়ার কোনো চান্সই নেই।
ঠিক আছে। এবার ওরা ফোন নাম্বার বলবে, ফোন নাম্বারের পরে ওরা বলবে যে ইউ শুড কল হার ইন দ্য আফটারনুন, দিস ইজ দ্য বেস্ট টাইম টু কল হার, অর ডোন্ট কল হার ইন দ্য মর্নিং বিকজ শি ইজ এ বিট বিজি অ্যান্ড ইউ শুড কল হার ইন দ্য আফটারনুন, দিস ইজ দ্য বেস্ট টাইম। এইভাবে কিছু একটা জিনিস বলবে ওরা। তো আমরা শুনি ওরা কি বলে। Tax somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fit. কি বলছে বলেন তো? বলেছে যে আই ওন্ট কল হার মানে বিফোর দ্য আফটারনুন, মানে হচ্ছে যে সে সারাদিন বিজি থাকে। বলছে না শি ওয়াজ বিজি অল দ্য টাইম। তো এখানে বলছে যে মানে আমি তাকে আফটারনুন ছাড়া কল দিতাম না, মানে আফটারনুন আগে মর্নিং আছে, তারপরে বিকেলে ইভিনিং আছে। সো সে একদম এই কথাটাকে ওরা কিন্তু অলওয়েজ প্যারাফ্রেজিং করে বলবে। প্যারাফ্রেজিং মানে কি, ধরেন ফর এক্সাম্পল হচ্ছে যে পভার্টি লেভেল, ফর এক্সাম্পল পভার্টি লেভেল, তো এটাকে আপনি প্যারাফ্রেজিং করে কীভাবে বলবেন, দ্য লেভেল অফ পভার্টি, ঠিক আছে, অথবা দ্য পভার্টি রেট, এইভাবে মানে প্যারাফ্রেজিংটা আপনার বুঝতে হবে, ঠিক আছে। ঘুরিয়ে পিছিয়ে কথা বলা আর কি। আমাদের বাংলাদেশে বাঙালিরা যেরকম একটা ছোটো কথাকে ঘুরিয়ে পিছিয়ে অনেক ঘুরাইয়া বলে, সো এরকম আর কি। সো এখানের মধ্যে উনি কিন্তু আফটারনুন বলছে, আফটারনুন। দেখেন আমি আপনাকে আর একটু শুনে 7866 510 333. এখন কিন্তু ওরা কিন্তু নাম্বার I wouldn't বলতেছে। call her until the afternoon if I were you. She's always really busy in the morning. সো কি বলছে, আই উডেন্ট কল হার ইফ আই ওয়ার ইউ, মানে বিফোর দ্য আফটারনুন, মানে আফটারনুনের আগে আমি তাকে কল করতাম না, কারণ সে মর্নিং অনেক বিজি থাকে, ঠিক আছে। এবার হাবিজাবি কথা বলবে তাকে নিয়ে, যে সে অনেক হেল্পফুল, সে অনেক হাবিজাবি, বহুত কিছু, এগুলো শোনার দরকার নেই, আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। To fill last minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would. She is really helpful and friendly, so I am sure she will help you out with your information or if with your findings, something like that. এগুলো বলবে, সো এগুলো আপনার কানে নেওয়ার দরকার নেই। এবার টিপিক্যাল জব, Be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find. মানে এখানের মধ্যে টিপিক্যাল জব মানে অনেক টাইপের জব, অ্যাডমিন জব, ক্ল্যারিক্যাল জব। এই দেখেন ক্ল্যারিক্যাল জব, অ্যাডমিন জব, দেখছেন ক্ল্যারিক্যাল জব মানে এখন উপরের কথাটাতে আছে ওরা, এই এখন আছে ক্ল্যারিক্যাল জব, অ্যাডমিন জব, এগুলাতে আছে। এবার আসবে, এবার আস্তে আস্তে নিচের দিকে আসবে, কি বলে আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। A full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV. দেখছেন মানে মেইনলি ইন দ্য ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, মানে ফাইন্যান্স সেক্টরের মধ্যে তাদের লোক দরকার। এটা কিন্তু এখনো নিচে আসে না। আপনি যদি মনে করেন যে অনেক কথা তো বলে গেছে, আমার মনে হয় অ্যান্সার চলে গেছে, তাহলে হবে না, আপনার কনসেন্ট্রেট থাকতে হবে। And generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. So দেখছেন এখানের মধ্যে কিন্তু আপনি সহজে ট্র্যাপে পড়ে যাবেন। এখানে কি বলেছে আমি আবার শুনে, এখানের মধ্যে ওরা কিন্তু বলেছে যে এখানের মধ্যে আপনাকে ভালো একটা মানে পে করবে, স্যালারি পে করবে। তারপরে বলেছে যে এখানের মধ্যে আপনার এমন কোনো মানে মাস্ট হ্যাভ গুড, এখানের মধ্যে বলেছে মাস্ট, মানে প্রথমে ওরা কি বলেছে, ওরা নেগেটিভ কথাবার্তা বলেছে। নেগেটিভ কথা এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কোনো নেগেটিভ কথা নাই, ঠিক আছে। এখানের মধ্যে ওরা প্রথমে আপনাকে বলেছে যে এই যে ফর এক্সাম্পল যে আপনার যে কম্পিউটার স্কিল থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপর আরেকটা জিনিসও বলেছে, দেখেন So what's important for that kind of job isn't so much having business skills or isn't so much having business skill, তো অনেকেই লিখে দিবে বিজনেস এখানের মধ্যে, ঠিক আছে। আপনি শিওর, আপনি যদি প্রথমবার হন আপনি মাস্ট লিখে দিবেন যে এখানে বিজনেস স্কিল, বাট আপনার এখানের মধ্যে আপনার কনসেন্ট্রেট থাকতে হবে যে ওরা বলেছে ইজেন্ট হ্যাভিং সো মাচ বিজনেস স্কিল, মানে হচ্ছে থাকতে হবে না, বিজনেস স্কিলের কোনো দরকার নেই। তারপরে দেখেন আরেকটা স্কিলের কথা বলবো, knowing lots of different computer systems. নোয়িং, মানে এখানের মধ্যে এই দুইটা কিন্তু একসাথেই বলে যে বিজনেস স্কিলের দরকার নাই, কম্পিউটার স্কিলেরও দরকার নেই। কি দরকার আছে এই দেখেন, এটা বলবে মাস্ট হ্যাভ গুড, দেখেন It's communication that really matters. কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স, তার মানে হচ্ছে যে এখানে কমিউনিকেশন হবে, আপনার সুন্দর মতো কনসেন্ট্রেট দিয়ে আপনার অ্যান্সারটা শুনতে হবে, না হয় আপনি খেয়েছেন ধরা, ঠিক আছে। So you'd be fine there. And you'll pick up office. দেখছেন
এটার অ্যান্সার শেষ, এখানে কমিউনিকেশন বলতে, তো আপনি ট্র্যাপে পা দিবেন, এটাই ট্র্যাপ। আমি আপনাকে একটু আগে ট্র্যাপের কথা এটাই বলতেছিলাম। এবার হচ্ছে যে এটা বলবে জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান ড্যাশ, এখানের মধ্যে আপনাকে ট্র্যাপে পালানোর চেষ্টা করবে। Skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. দেখেন এখানের মধ্যে যেই মেয়েটা কথা বলতেছে, ওই মেয়ে বলছে যে আমার মানে সমস্যা নেই, আমি যদি অ্যাটলিস্ট 1 মান্থের জন্য যদি পাই। একটা মানে ছেলেটা যে কথা বলতেছে অ্যান্সার কিন্তু ও বলবে, এ কিন্তু বলবে না। তো এখানের মধ্যে ওর অপিনিয়নটা জানাইছো, অপিনিয়ন কিন্তু ডাজেন্ট ম্যাটার। এখানের মধ্যে ও বলছে যে আমার মানে 1 মাসের মতো মানে অ্যাটলিস্ট 1 মান্থের জব হলে কিন্তু আমার জন্য ভালো হতো। তো এটা বলেছে ইট উডেন্ট বি সো ডিফিকাল্ট, মানে এটা খুবই কঠিন হবে না। কিন্তু দেখেন কি বলে, আপনি কিন্তু এখানের মধ্যে যদি না বুঝুন তাহলে আপনি অ্যান্সার 1 মান্থ লিখে দিয়ে আসবেন। But you're more likely to be offered something for a week at দেখছেন, বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশিরভাগ অ্যান্সার ওরা বাট হাউএভার দিয়ে কথা ঘুরায় ফেলে, মানে আপনাকে ট্র্যাপে পালানোর চেষ্টা করে। প্রথমে একটা কথা বলে, পরে বাট বলে কথাটা চেঞ্জ করে ফেলে। দেখছেন এখানের মধ্যেও বলছে যে জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট 1, ও বলছে, মেয়েটা বলছে কি বলছে যে আমার 1 মান্থের জন্য হলে ভালো হতো। তো ছেলেটা বলেছে যে এটা কঠিন না, তখন আপনি শিওর আপনি অ্যান্সার দিয়ে দেবেন মান্থ, কারণ ছেলেটা তো বলেছে এটা কোনো কঠিন জিনিস না। বাট তারপরে বলে কি বাট তারা অফার করে অ্যাটলিস্ট 1 মান্থের জন্য, first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day. মানে এটা বলছে এটা পরে এক্সটেন্ডেড হইতে পারে, বাট ওরা 1 উইকের জন্য দিব। সো দ্য অ্যান্সার ইজ উইক। Or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. এখানে ও বলতেছে যে পে ইজ নট টু ব্যাড, মানে সে শুনেছে কারো একজনের থেকে যে পেটা খুবই ভালো, খারাপ না, ঠিক আছে, বেটার দেন শপ ওয়ার্ক আর মানে আদার থিংস আর কি। Oh yes, definitely. The hourly rate is about £10, 11. দ্য আর্লি রেট, আর্লি মানে আগের রেট আসছিল 10 পাউন্ড, কিন্তু এখন কি বলে if you're lucky. That's pretty good. দ্যাটস মিন দ্য অ্যান্সার ইজ 10। কেন 10 আমি আপনাকে বলি, দ্য আর্লি রেট ওয়াজ 10। আপনি তারপরে বলে যে ইউ ক্যান হ্যাভ 11, মানে আপনি 11ও পেতে পারেন, আপনি $11 পেতে পারেন যদি আপনি লাকি হন। দ্যাটস মিন দ্য অ্যান্সার ইজ 10। 11 তো আপনি লাকি নাকি আনলাকি এটা তো আমাদের জানার দরকার নেই। দ্য অ্যান্সার ইজ 10। I was only expecting to get £8 or £9 an hour. দেখেন আপনাকে এখানেও ট্র্যাপে পালানোর চেষ্টা করতেছে, ওরা খুবই বেয়াদব, ঠিক আছে, ওরা আপনাকে অলওয়েজ ট্র্যাপে পালানোর চেষ্টা করে। ওরা বলেছে যে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি $7 or $8 পাবো। তুমি কি এক্সপেক্ট করো ওটা তো আমাদের জানার দরকার নাই ভাই, ওরা কি দিবে ওইটা হচ্ছে যে মেইন কথা। Before you hear the rest, দেখছেন এই পার্টটা শেষ। you have some time to look at questions 6 to 10. সো আমি আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন ওরা আপনাকে 6 থেকে 10 পড়ার জন্য আরেকটা ছোট একটা ব্রেক দিয়েছে। সো আপনারা যদি না বুঝেন আমার কথাগুলো তাহলে আমি আবার ভিডিও বানাবো। আর আমি জানি যে ভিডিওটা খুবই লং হচ্ছে আপনাদেরকে বোঝানোর স্বার্থে। যারা ভিডিও দেখেছেন ফুল ভিডিও দেখবেন, তাহলে আশা করি যে বুঝতে পারবেন। আর যদি আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলেও বলবেন কমেন্ট করে। আচ্ছা এবার দেখি ওরা Now listen and answer questions 6 to এবার 10. বাকি কথা বলবে। ওকে, Do you want me to tell you anything about the registration process? Yes, please. রেজিস্ট্রেশন I প্রসেস। know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. এখানের মধ্যে কিন্তু এখনো আমাদের অ্যান্সার আসে না। এখানে ওরা ইন্টারভিউ কখন হবে মানে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এগুলো বলতেছে। I suppose I should dress smartly if it's for office work. I can এখানে বলছে যে আমার মনে হয় যে মানে ওই মেয়েটা বলতেছে আমার মনে হয় যে আমার মানে ড্রেস করতে হবে স্মার্টলি। এবার probably borrow a suit from Mum. Good. এখানে কি বলছে আই প্রবাবলি বড় এ স্যুট ফ্রম মাম, তার মানে দ্য অ্যান্সার ইজ স্যুট। এটা কিন্তু এখন আপনি শিওর হতে পারবেন না, আগে দেখেন ওই ছেলেটাকে অ্যাগ্রি হয় নাকি না হয়। Idea. It's better to look too smart than too casual. দেখছেন এই ছেলেটা কি বলছে, ছেলেটা বলছে যে গুড আইডিয়া ইজ বেটার টু লুক টু স্মার্ট দেন টু ক্যাজুয়াল, মানে নর্মাল হওয়ার থেকে একটু স্মার্ট হওয়া ভালো। দ্যাটস মিন দ্য অ্যান্সার ইজ স্যুট। ওই যে উইয়ার এ স্যুট টু দ্য ইন্টারভিউ, আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে কমন সেন্স ইউজ করতে হবে, কোনো কিছু পরে আসতে হবে। উইয়ার, ঠিক আছে, উইয়ার এ স্যুট টু দ্য ইন্টারভিউ। ওকে, আর ওই যে গ্রামারের কথা বললাম এ স্যুট কিন্তু নাউন ইভেন সিঙ্গুলার নাউন, ঠিক আছে। তো এগুলোর দিকে আমরা না যাই। তারপরে কি বলে মাস্ট ব্রিং ইউ ড্যাশ টু দ্য ইন্টারভিউ, তার মানে হচ্ছে ব্রিং কোনো একটা জিনিসকে আপনার ইন্টারভিউতে আনতে হবে। কি আনতে বলে দেখি। Will I
I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't. নো দেখছেন কি বলছে যে আমি কি আমার এক্সাম সার্টিফিকেট কি আমার ইন্টারভিউতে আনতে হবে, তো ওই ছেলেটা কি বলেছে নো, মানে আপনার এগুলো আনতে হবে না। তারপরে কি বলে See those, I don't think. What about my passport? Oh, yes, they will ask to see that. হোয়াট অ্যাবাউট মাই পাসপোর্ট, মানে আমার পাসপোর্ট, মানে কি আমি আমার পাসপোর্ট আনবো, তো বলেছে যে ইয়াস, ও ইয়াস দে উইল সি দ্যাট, মানে দ্যাটস মিন দ্য অ্যান্সার ইজ পাসপোর্ট, মানে আপনার পাসপোর্ট নিয়ে আসতে হবে সোজা কথা। এবার কি বলছে, দে উইল আস্ক কোশ্চেন অ্যাবাউট ইচ অ্যাপ্লিকেন্টস ড্যাশ, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে যে ওরা কিছু একটা কোশ্চেন সবাইকে আস্ক করে, ইচ মানে সবাইকে, অ্যাপ্লিকেন্টস মানে যারা যারা অ্যাপ্লিকেশন দিছে সবাইকে একটা কোশ্চেন ওরা কমনলি আস্ক করে। ওই কোশ্চেনটা কী, ওরা কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে যে একজন মানে আপনাকে হয়তো এটা আস্ক করবে, কিন্তু সবাইকে কোনটা আস্ক করে আমাদের মানে ওইটা মাথায় রাখতে হবে। Okay. I wouldn't get stressed about the interview, though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates. There's a question about personality that they always ask the candidates. That's mean হচ্ছে যে তারা সকল ক্যান্ডিডেটসকে আস্ক, মানে সবসময় ক্যান্ডিডেটসদেরকে আস্ক করে, দে অলওয়েজ আস্ক দ্য ক্যান্ডিডেটসকে তারা অলওয়েজ, এই যে ইচ্ছের দ্বারা তারা অলওয়েজ বুঝেছে, মানে অলওয়েজ সব ক্যান্ডিডেটকে আস্ক করে কি পার্সোনালিটি, Basic ones. And they probably won't ask anything too difficult, like what your plans are for the future. তার মানে এখানের মধ্যে ওরা এখন আপনাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে যে তারা এই টাস্ক করবে না, কি টাস্ক করবে না এগুলো আপনার জানার দরকার নেই, ঠিক আছে, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, এইসব হাবিজাবি কথা বলে আপনাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে। Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, দেয়ার আর লটস অফ বেনিফিট টু ইউজিং এ এজেন্সি। তো আপনি এটা জানেন যে অ্যাডভান্টেজকে আমরা অনেকভাবে বলতে পারি, আর ওরা কিন্তু অলওয়েজ সিনোনিম ইউজ করবে আর প্যারাফ্রেজিং করবে। ফর এক্সাম্পল অ্যাডভান্টেজে ওরা প্রোজ বলতে পারে, পজিটিভ অ্যাসপেক্ট বলতে পারে, তারপরে ম্যারেজ বলতে পারে, তারপরে হচ্ছে যে এই যে বেনিফিটস বলতে পারে। তো এখানের মধ্যে ওরা বেনিফিটস বলছে, তো আপনি যদি অ্যাডভান্টেজ কখন বলবে এটার জন্য বসে থাকেন তাহলে আপনি শিওর ধরা খাবেন, তো আপনার এগুলো জানতে হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে ওরা কি বলছে, দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যান ইন্টারভিউ, মানে কোনো একটা জিনিস আপনি ইন্টারভিউতে রিসিভ করবেন যেটা আপনাকে বেনিফিট করবে। এখন আপনার হাইলি কনসেন্ট্রেট থাকতে হবে যে কোন জিনিসটা আমাকে বেনিফিট করবে যেটা আমি ইন্টারভিউ থেকে পাবো, দেখি কি বল। interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. Because they will give you feedback on your performance. So what do you understand? It is very common, very normal. আপনি যদি একদম প্রাইমারি লেভেলের স্টুডেন্ট হন তাহলে বুঝতে পারবেন। এখানের মধ্যে ওরা বলেছে যে আপনি যদি ইন্টারভিউতে কোনো ফিডব্যাক পান, আপনি ইন্টারভিউতে যে ফিডব্যাক পাবেন, দ্য ফিডব্যাক যেটা আপনি ইন্টারভিউতে রিসিভ করবেন ওইটা আপনাকে বেনিফিট করবে আপনার ফিউচারের জন্য বা সামনের কাজের জন্য। সো দ্য অ্যান্সার ইজ ফিডব্যাক, ঠিক আছে। And they'll have access to jobs which aren't advertised. Exactly. দেখেন এখানের মধ্যে কি বলছে ওরা, উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজ, মানে হচ্ছে যে আমরা ওই ভ্যাকেন্সিগুলো পাবো, মানে আমরা এই ভ্যাকেন্সিগুলোতে ঢুকবো যেগুলা মানে অ্যাডভার্টাইজ করা না। সো এটা পড়ার পরে এবার আসবে নিচে, নিচে কি, নিচে হচ্ছে যে লেস ড্যাশ। লেস মানে কি, লেস একটা ছোট বাচ্চাও বুঝবে, লেস মানে হচ্ছে যে কোনো কিছু মানে কম, লেস কম, লেস ড্যাশ ইজ ইনভলভ, কোনো কিছু কম জড়িত আছে। ফর অ্যাপ্লাইং ইন অ্যাপ্লাইং ফর জব, মানে আপনার জবটাতে অ্যাপ্লাই করার জন্য কোনো একটা জিনিস কম আছে, এটা কিন্তু আপনার কনসেন্ট্রেট থাকতে হবে। ওরা কিন্তু লেসরে কিন্তু ফিউ বলতে পারে, ওরা লেসরে আরও লেসেন বলতে পারে, অথবা এটা বলতে পারে যে হুইচ ইজ রিয়ালি ইনভলভ। রিয়ালি মানে কি, রিয়ালি মানে খুব কম ইনভলভ, তো বিভিন্নভাবে বলতে পারে। এখন কি বলে এটা আপনার মাথায় রাখে। Most temporary jobs aren't advertised. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. Yes, indeed. টেক লট লেস, টেক মানে এখানের মধ্যে ইনভলভ বুঝেছে আর কি নর্মালি। আরে এখানের মধ্যে নর্মালি এই ইনভলভ অ্যাপ্লাইংকে, এই ইনভলভকে এখানে টেক বুঝেছে, মানে টেক মানে কম সময় লাগে, ঠিক আছে। সো ট্রাই করেন, দেখেন পারেন কিনা, না পারলে কমেন্ট করবেন, আমি আবার বুঝাবো। ওকে।